আমার মতো জানা দুনিয়াতে আর কারো না হয়। আমার শিশু বাচ্চা আমার এতটুকু। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য শফিকের আরেকটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, শফিকের মায়ের কথাগুলো শুনে বুঝতে পারছেন যে একটি মায়ের সন্তানের জন্য কষ্ট কত যে হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো যে কেউ কেউ ভিডিওতে বলছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে, শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, এই সবই মিথ্যা। কিছু ভিউজের জন্য এইসব ভিডিও বানিয়ে আপলোড করছে। আসলে সেদিন কি হয়েছিল, কেন শফিককে গ্রেপ্তার করলো পুলিশ, কবে শফিককে ছাড়বে পুলিশ, শফিকের সাথে কে কে জড়িত, শফিকের কতটুকু দোষ আছে, সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, শফিক বর্তমানে এখনো ছাড়া পায়নি। হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো, সবকিছু বুঝে যাবে এই ভিডিওতে। বর্তমানে এই অবস্থায় শফিক পুলিশ হেফাজতে আছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চলছে। 3 জন আসামির মধ্যে একজনকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তাকে ধরলেই হয়তো সঠিক তদন্ত শুরু হবে। তবে এখন পর্যন্ত একটা কথা বোঝা যাচ্ছে যে শফিকের বিরুদ্ধে অভিযোগ এবং মামলা করা হয়েছে একদম মিথ্যা। তার কারণ শফিক তো মেয়েটিকে বিয়ে করেছিল, বিয়ে করে শফিক শারীরিক সম্পর্ক করেছিল। তো বন্ধুরা, তোমরা বলো, বিয়ে করা বউ কখনো ধর্ষিতা হয়? ধর্ষণের মামলা করা যায়? বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো। তাছাড়া শফিকের বউ তারা নিজের মুখে বলে যে শফিক আমাকে বিয়ে করেছে। শফিকের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা করা হয়েছে সেটা মিথ্যা। এটা ফাঁসানোর জন্য মামলা করা হয়েছে। আপনারা শফিককে একটাই কথা বলতে পারেন, শফিকের বিয়ের উপযুক্ত বয়স হয়নি। বিয়ের বয়স না হওয়ায় এটাই অপরাধ। আইনের মাধ্যমে কি শাস্তি হতে পারে সেটা সময় হলেই জানতে পারবো এবং তোমাদেরকে জানাবো। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে। শফিকের নামে যে ধর্ষণের মামলাটা করা হয়েছে সেটা টিকবে না, কারণ মিথ্যে কথা বলে মামলা করেছে। মিথ্যে কথা বেশি দিন টিকে থাকে না। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো শফিক বিয়ে করেছে। বিয়ে একা একা করা হয় না, বরং বিয়ে করতে গার্জেন লাগে। শফিকের সাথে সেই মেয়েটির বিয়ে হয়েছে, তার বাবা মাকে লেগেছে এবং শফিকের বাবা মার প্রয়োজন হয়েছে। বাবা মা ছাড়া শফিক তো একা বিয়ে করতে পারেনি। আমি তোমাদেরকে একটাই কথা ভাবাচ্ছি যে শফিক বিয়ে করলো, শফিক অপরাধী হলো, কিন্তু শফিক যখন বিয়ে করে তখন তাদের বাবা মা সাবালক। তো বিয়ে দেওয়ার সময় শফিক অপরাধী হলো না, এখন কেন শফিক অপরাধী? যদি শফিক অপরাধী হয় তবে আগে অপরাধী হবে শফিকের বাবা মা এবং মেয়ের বাবা মা, কারণ এরাই তো শফিকের বিয়ে দিয়েছে বলে মনে করা যায়। তো বন্ধুরা, আসলে কারা অপরাধী, শফিক না তার বাবা মা? তোমরা কমেন্ট করে বলো। তো বন্ধুরা, অনেক ইউটিউবার বলছে যে শফিকের ফাঁসি হবে। শফিকের ফাঁসি হবে না, কোনো একটা শাস্তি হবে। শফিকের ফাঁসি কোনোদিনই হবে না। শফিক অল্প দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। তো বন্ধুরা, সবাই দোয়া করো যে শফিক ভালো থাকুক এবং জেল থেকে বেরিয়ে যেন ভালো হয়ে যায়। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলি, গুজবে কেউ কান দেবেন না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।